প্রতিবাদ পতনের পরবর্তীতে যে অবস্থানটা আমরা নিয়েছিলাম সেটাতেও আমরা এখনো আছি। বিশেষ করে যখন 100 দিনের প্রতিবেদন 1 বছরের প্রতিবেদন আমরা যেটা এখন হাতে কাজ করছি, যে পুরো মেয়াদের উপরে একটা বিশ্লেষণ আমরা করব, সেখানে আমাদের প্রতিবেশী দেশ সম্পর্কে আমাদের একটাই অবস্থান, সেটা হচ্ছে যে প্রতিবেশী দেশ ভারত তাদের যে এটা তাদের ইতিহাসে সবচেয়ে বেশি মানে বিব্রতকর ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক এবং রাজনৈতিক পরাজয়, সেটা তারা স্বীকার করতে ব্যর্থ হয়েছে এখনো পর্যন্ত। এবং সেটি তারা, ভারত এমন একটা দেশ না সেটা খুব সহজে তারা এটা স্বীকার করবে, সেটি একটা বাস্তবতা। কিন্তু সেটার অর্থ এই নয় এটার কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে উন্নতি ঘটবে না। উন্নতি ঘটার সুযোগ আছে, উভয় পক্ষের স্টেক আছে, ভেরি হাই স্টেকস আছে। সেটা বিজনেস বলে, ইনভেস্টমেন্ট বলে, ডিপ্লোম্যাটিক পলিটিক্যাল বলে, সব জনস্বার্থ বিষয়ক, অনেক আর্থসামাজিক সব বিষয়ে কিন্তু আমাদের পারস্পরিক নির্ভরশীলতা আছে, সহযোগিতার ক্ষেত্র আছে। সেটা উভয় পক্ষের উপরে নির্ভর করে। তবে ভারত যদি আরও বেশি যে বস্তুনিষ্ঠ অবস্থান নিতে পারত, এখনো পর্যন্ত কর্তৃত্ববাদের সমর্থক হিসাবে তাদের যে অবস্থানটা, সেটার থেকে সরে আসতে পারতো, তাহলে নিশ্চয়ই সেটি সহজতর হতো বাংলাদেশের পক্ষে।